হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এই ফিনান্সিয়াল ফ্রিডম এপিসোডগুলোর শুরুতে আমরা যেটা বলে স্টার্ট করি সেটা হচ্ছে জাস্টিস ফর আরজি কর। আর দেখতে দেখতে বেশ ভালো জাঁকিয়ে কিন্তু ঠান্ডা পড়ে গেছে, সেই জন্যেই এইভাবে করছি ব্লগটা। তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে কীভাবে আমরা স্টক মার্কেটে একটা ভালো স্টককে পিক করবো বা চুজ করব। সেটা অনেকে জিজ্ঞাসা করে বা অনেকের কনফিউশন থাকে, কারণ স্টক মার্কেটে মানে অনেক ধরনের স্টক থাকে, অনেক রকমের স্টক থাকে। তো আমরা কি কি দেখে বুঝবো, বা সাধারণ মানুষ মানে অনেক কিছু অ্যানালিসিস করে বোঝা যায়, মানে যারা মিউচুয়াল ফান্ড হাউসে যারা ফান্ড ম্যানেজার থাকে তাদের একটা পড়াশোনা থাকে এটা নিয়ে। তো অতটা ডিপ না গিয়ে আমরা মোটামুটি কি কি প্যারামিটার দেখে আমরা মোটামুটি স্টক পিক করতে পারি সেটা নিয়ে আজকের আলোচনাটা। সো হাউ টু পিক আ গুড স্টক। তো কিছু আমাদের পয়েন্ট প্রথমে মাথায় রাখতে হবে আর কিছু জিনিস আমাদের ফলো করতে হবে। তো আমি আমার মানে যে যতটা যা নলেজ রয়েছে সেটা দিয়ে বলার চেষ্টা করছি। কারোর সেটা মানে সহমত হতে পারে, কারোর দ্বিমত হতে পারে, এটা নিয়ে কোনো মানে কন্ট্রোভার্সির কোনো ব্যাপার নেই। তো প্রথমে আমাদের মাথায় রাখতে হবে স্টক মার্কেটের, আমি ডিটেলসটা বা স্টক মার্কেটের কী ব্যাপার হয় সেটা বলেছিলাম, না দেখে থাকলে ভিডিওটা দেখে নিও। যে আমি তাও ছোটো করে একটু বলে দিই যে যখন কোনো কোম্পানি তাদের বিজনেসকে এক্সপ্যান্ড করতে চায়, তখন তারা কী করে, তাদের কিছু শেয়ার বা তাদের কিছু আর কি মালিকানা তারা সেটাকে বাজারে আর কি ডিস্ট্রিবিউট করে, যাতে অন্যরা কেউ ওটা কেনে এবং সেই প্রাইসটা মানে সেই টাকাটা দিয়ে কোম্পানি যাতে তার গ্রোথটাকে করতে পারে। এবার কোম্পানি যেরকম যেরকম গ্রোথ করে সেই স্টকের ভ্যালুটা তত বাড়ে, স্টক প্রাইসটা বাড়ে, এবং যে কিনছে তার দুদিক থেকে গ্রোথ হতে পারে বা তার দুদিক থেকে লাভ হতে পারে। একটা হচ্ছে কিছু কিছু কোম্পানি ডিভিডেন্ড দেয়, মানে প্রত্যেক যে কোম্পানির যে প্রফিট হয় সেই প্রফিটের একটা অংশ কী করে, যেহেতু সে কোম্পানির মালিক সেই জন্যে সেটা তাকে ডিভিডেন্ড দেওয়া হয়, যেটা হচ্ছে ট্যাক্সেবল ডিভিডেন্ডটা। আর আরেকটা কী হয়, যখন কোম্পানির গ্রোথ আস্তে আস্তে হতে থাকে তো কোম্পানির ওই মালিকানার প্রতি অনেকের লোভ বাড়ে। মানে আমার কাছে আছে, তো আপনার লোভ বাড়লো তো আপনি ওটা কিনতে চাইবেন। এই কেনা বেচা করতে 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 যেরকম অকশানে একটা প্লেয়ারের দাম ওঠে সেরকম স্টকেরও দাম ওঠে। তো এটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল। এবার কী কী আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে যে নেভার বাই আ পেনি স্টক। তো পেনি স্টক আমরা কখনোই কিনবো না। পেনি স্টক কী করে, অনেকেই হয়তো মানে আমরা বাজারে যখন যাই, বাজারে গিয়ে দেখি যে বাজার দাম যেরকম বেশি, ভালো ভালো জিনিস ভালো ভালো সবজিগুলোর দাম বেশি হয়, আর কিছু খুচরো টুকটাক সবজি যেগুলোর দাম কিন্তু কম হয়। তো সেগুলো কী হয়, পেনি স্টক যে দামে কম হলে আমরা কী হয় পরিমাণ অনেকটা করে মানে কিনে নিতে পারি। তো সেই লোভে বা সেই ফাঁদে একদম পা দেবেন না। অনেক পেনি স্টক থাকে যেগুলো হচ্ছে 50 পয়সা, 1 টাকা, 1.5 টাকা এরকম হিসাবে পাওয়া যায়। তো সেটা কখনোই আপনারা কিনবেন না, এটা ফলো করবেন। মোটামুটি স্ট্যান্ডার্ড যে কোম্পানিগুলো সেগুলোর দিকে আপনারা চেষ্টা করবেন। পেনি স্টক সাধারণত স্মল ক্যাপ কোম্পানিগুলোর হয়, যেগুলো হয়তো একদম নামও জানি না আমরা, হঠাৎ করে মার্কেটে এসছে। তো সেগুলো কিনলে কিন্তু সেগুলোর গ্রোথ তো হওয়ার চান্স খুবই কম, কিন্তু লস হওয়ার চান্স 99%, মানে ওখানে আপনার লস হবেই। তো পেনি স্টক থেকে দূরে থাকতে হবে। এবার ভালো স্টক বাছার জন্য প্রথমেই হচ্ছে যে আমরা আমাদের চারপাশে, মানে যদি একটা লেম্যানের ক্ষেত্রে বা একটা সাধারণ মানুষের ক্ষেত্রে যদি অ্যানালিসিস করতে হয় যে আমি স্টক মার্কেটে এলাম, আমি স্টক মার্কেট থেকে লাভ করতে চাই, তো কোথায় আমি ইনভেস্ট করলে আমার লাভ হবেই বা লাভ হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এখানে স্টক মার্কেটে মানে হবেই বলে মানে প্রবাবিলিটি এরকম কিছু হয় না, সম্ভাবনা থাকে, একটা হতেও পারে আবার নাও হতে পারে। তো সব থেকে যদি ভালো আইডেন্টিফাই করতে হয় সেটা হচ্ছে আমাদের চারপাশে আমরা যে ব্র্যান্ডগুলোকে দেখি, মানে আমরা যা যা ইউজ করি সেটা প্রত্যেকটাই একটা ব্র্যান্ড। যেরকম আমি যে মোবাইলের সিমটা ইউজ করছি সেটা হচ্ছে জিওর মানে রিলায়েন্সের, আমার ঘরে যে পেনটা হচ্ছে সেটা এশিয়ান পেন্টসের, আমি কিসে করে খাবার দাবার অর্ডার করছি জোম্যাটো না সুইগি। তো আমি ডেইলি যে ব্র্যান্ডগুলোকে ইউজ করি, যে ব্র্যান্ডটার প্রতি আমার ট্রাস্ট রয়েছে, সেই ব্র্যান্ডগুলোকে আপনি ফোকাস করতে পারেন। তো এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে, কারণ যে ব্র্যান্ডটা আপনি ইউজ করছেন সেই ব্র্যান্ডটা নিশ্চয়ই আপনার মতো আপনার ফ্যামিলি ইউজ করছে, আপনার পাড়া ইউজ করছে, ইন্ডিয়ার সকলেই ইউজ করছে। তো সেই জন্য সেগুলোর গ্রোথের অপরচুনিটি অনেক বেশি হয়। তো সেটা একরকম স্ট্র্যাটেজি হতে পারে যে আমি ডেইলি মানে আমি সকাল থেকে উঠে মানে ঘুম থেকে উঠে রাত অবধি কী কী অ্যাক্সেসরিজ ইউজ করছি বা কী কী ব্র্যান্ড আমার সামনে আসছে, সেই ব্র্যান্ডগুলোকে ফলো করলে সেগুলো কিনলেই আমার কী হয় ডাইভার্সিফিকেশনও হয়ে যায়, এবং সেই ব্র্যান্ডটার ভ্যালুটা যত বাড়বে তত কিন্তু আমার স্টকের প্রাইসটা তত বাড়বে, যদি তারা লিস্টেড থাকে। অনেক হয়তো দেখা গেলো যে তারা লিস্টেড নয়, সেটা আমরা ইগনোর করবো। বাট যেগুলো রেগুলার ডেসে ইউজ হয়, যেগুলো আমি কয়েকটা এক্সাম্পল দিলাম, সেগুলো আমরা নিতে পারি। দেন এটা হচ্ছে একদম বেসিক উপায় যে আমরা যেগুলো দেখছি সেগুলো আমরা নিয়ে নিলাম, সেগুলোর গ্রোথ হওয়ার চান্স কিন্তু বেশি।
আর নেক্সট হচ্ছে যে এখানে কিন্তু মিউচুয়াল ফান্ডের মতো কোনো ফিক্সড প্রাইসে হয় না, মানে আপনি 100 টাকা নিয়ে স্টক মার্কেটে এসেছেন 100 টাকারই স্টক একটা কিনতে হবে এরকম কোনো দিনই পাবেন না। হতে পারে 103 টাকা, হতে পারে 96 টাকা, হতে পারে 94 টাকা। এটা মার্কেট যতক্ষণ না পর্যন্ত আপনি একটা লিমিট সেট করে দেবেন, আপনি যে প্ল্যাটফর্ম থেকেই কেনেন না কেন, তো দুইভাবে আপনি স্টক কিন্তু কিনতে পারেন। এক হচ্ছে মার্কেট প্রাইস, যে মার্কেট প্রাইসে তখন যে মুহূর্তে মার্কেটে সবসময় যারা একটু নলেজ আছে বা যারা জানেন স্টক মার্কেটের প্রাইস কিন্তু সবসময় ওঠানামা করে, যেরকম গ্রাফ ওঠানামা করে সেরকম। তো আপনি হয়তো দেখছেন এই মুহূর্তে দাম রয়েছে 96 টাকা, তো আপনি যদি মার্কেট প্রাইসে অর্ডারটা দেন তো 96 টাকাতেই কিন্তু আপনার ওই স্টকটা কেনা হয়ে গেলে। এবার স্টকটা যদি 3:30 যখন মার্কেট ক্লোজ হয় তখন যদি ওটা 90 টাকাও হয় তাহলে আপনি পাবেন না, আর তখন মার্কেট ক্লোজের সময় যদি ওটা 100 টাকা হয় তাহলে তো আপনি সঙ্গে সঙ্গে মানে দিনের দিন 4 টাকা আপনি লাভ করে বসে গেলেন। আরেকটা হয় হচ্ছে যে লিমিট, মানে আপনি একটা লিমিট সেট করে দিলেন যে এটা আপনি দেখছেন যে স্টকটা সকাল থেকে ওই 80 থেকে 100-র মধ্যে ঘোরাফেরা করছে, আপনি 90-এর একখানা লিমিট দিয়ে দিলেন। তো স্টকটা যখনই 90-এর নিচে চলে আসবে বা 90 টাচ করবে তখনই স্টকটা কিন্তু আপনার কাছে চলে আসবে। তো এই দুভাবে স্টক আমরা কেনাবেচা করতে পারি, কিনতে পারি। বেচার ক্ষেত্রেও ঠিক মোরাললেস একই, সেটা অন্যদিন আমরা বলবো। তো এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। দেন আরেকটা আমরা কি করতে পারি, আমরা আরেকটু ডিপে যদি যাই আমরা কোম্পানির কিছু হিস্ট্রি চেক করতে পারি বা ফিনান্সিয়াল হিস্ট্রি যেটাকে বলে, যে কোম্পানি কীরকম পারফর্ম করেছে, কোম্পানি কীরকম রেকর্ড, কোম্পানি যে লাস্ট কোয়ার্টারগুলো আছে বা লাস্ট ইয়ারগুলো আছে সেখানে কীরকম পারফরমেন্স দিয়েছে, কোম্পানি ডিভিডেন্ড দেয় কিনা, কোম্পানির কাগজপত্র ঠিক আছে কিনা। তো এগুলো হচ্ছে যখন বড় অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করবেন তখন এগুলো একটু দেখে নেওয়া ভালো, যে কোম্পানির প্রফিট টু আর্নিং রেশিওটা কীরকম, কোম্পানি কত পার্সেন্ট মার্কেটে রয়েছে আর কত পার্সেন্ট যারা মালিক তাদের কাছে আছে, এগুলো একটু দেখে নেওয়ার জন্য বিভিন্ন রকম টুলস অ্যাভেলেবেল আছে গুগলে, আমি নাম বলছি না। তো যে প্ল্যাটফর্মেই যাবেন আপনারা সেখানে নিতে পারবেন। তো বেস্ট হচ্ছে আপনারা প্রথম যারা নতুন বিগিনার থাকবেন তারা ফার্স্টে ট্রাই করুন হচ্ছে যে লার্জ ক্যাপ কোম্পানি, বিশেষ করে যেখানে নিফটি 50-র মধ্যে যেগুলো আসে বা নিফটি নেক্সট 50-র মধ্যে যেগুলো আসে সেগুলো হচ্ছে মানে ইন্ডিয়ার টপ কোম্পানি হয়েছে বলেই কিন্তু তারা নিফটি 50-র মধ্যেই আসতে পেরেছে, তারা পরপর প্রুভেন ট্র্যাক রেকর্ড করে গেছে বলে আসতে পেরেছে। হয়তো এরকম হতে পারে যে কোনো একটা কোম্পানি হয়তো দেখছেন যে লাস্ট 1 মাস 1 বছর ধরে হয়তো লসে যাচ্ছে কিন্তু সে লার্জ ক্যাপে রয়েছে, তো আপনাদের কোশ্চেন আসতে পারে যে কী করে সেটা সম্ভব। যেমন একটাই আমি উদাহরণ দিচ্ছি, এশিয়ান পেন্টস লাস্ট 1 বছর ধরে লসে চলছে, কিন্তু এশিয়ান পেন্টসের কি বিক্রি কোথাও বন্ধ হয়ে গেছে? এই যে লসে চলছে মানে হচ্ছে মানে স্টক প্রাইসটা কমছে। তো এটা ডিপেন্ড করে হচ্ছে বিভিন্ন রিমার্সের ওপর ডিপেন্ড করে, বিভিন্ন ফিনান্সিয়াল স্ট্র্যাটেজির ওপর ডিপেন্ড করে। তো ওটার দিকে নজর না দিয়ে যেগুলো হচ্ছে আপনি দেখবেন যে কোম্পানির পারফরমেন্সটা কীরকম, মানে ওদের সব ঠিকঠাক আছে কিনা, নেগেটিভে কিছু নেই, ব্যালেন্স শিট চেক করতে যারা আরও একটু বেশি ঘাঁটতে চান তারা ব্যালেন্স শিট চেক করে নিতে পারেন। তো এই প্যারামিটারগুলো দেখে আপনি একটা ভালো স্টক চুজ করতে পারেন। আর যদি আপনার ফোকাস থাকে যে প্রাইমারি মোটামুটি একটা বাস্কেট মতো বানিয়ে নেওয়ার, তো মোটামুটি আমি রেকমেন্ড করবো যে 10খানা বিভিন্ন টাইপের স্টক এনাফ, আর বেশি বাড়াবেন না, তাহলে সেগুলোকে হ্যান্ডেল করতে মুশকিল হবে। তো 10টা আপনি 10 রকম স্টক নিতে পারেন, যেরকম একটা আপনি হয়তো আইটি সেক্টরের নিলেন, একটা ব্যাঙ্কিং সেক্টরের নিলেন, একটা হয়তো পাওয়ার সেক্টরের নিলাম, একটা অটোমোবাইল সেক্টরের নিলাম। তো আপনি এরকম নিতে পারেন, তাহলে কি হয় ডাইভার্সিফিকেশনটা হয়ে যায়, কারণ সব সেক্টর কিন্তু একসাথে ওঠে বা একসাথে নামে সেটা কখনোই সম্ভব নয়। হয়তো কোনো দিন আইটি ডাউন হলো, ব্যাংক আপ হলো, ব্যাংক ডাউন হলো, আইটি আপ হলো, তো এগুলো চলতেই থাকে। তো মোটামুটি আমি একটা ওভারভিউ দিলাম যে কীভাবে একটা স্টক পিক করতে পারবেন। আর যদি আরও ডিটেলে কিছু জানতে হয় তো আমার নাম্বারে কল করতে পারেন বা কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো এটা নিয়ে আর একটা ভিডিও করার। তো আজকের ভিডিওটা এতটাই ছিল, সকলকে শেয়ার করো এবং সাপোর্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং।